যারা আছে এখানে জমির অনেক কম বেশি আছে, তাদেরকে আমরা প্রথম বছর মাছ চাষ করে সামাজিকভাবে মাছ চাষ করে যে উৎপাদন হয়েছিল তাতে আমরা এই জমির মালিকদেরকে কাঠা প্রতি 70 টাকা হারে প্রথম বছর দিয়েছিলাম, দ্বিতীয় বছর দিয়েছি 100 টাকা, তৃতীয় বছরও দিতে পারছি আমরা 100 টাকা। এরপরে মসজিদের জন্য আমরা প্রথম বছর দিয়েছিলাম 17,000 টাকা, পরবর্তী বছর দিয়েছি 20,000 টাকা। এই বছর আমরা 17,000 টাকা 15,000 টাকা আমরা এখানে দান করি এবং এলাকার দরিদ্র যারা জেলে আছে এবং অসহায় মানুষ আছে তাদের মধ্যে আমরা জনপ্রতি 200 টাকা করে প্রদান করি। আপনাকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী, বাড়ি বদ্ধবাড়ি, পিতার নাম মোহাম্মদ জনিউদ্দিন। মাছ চাষের পূর্বেও ধান হইতো, তবে মাছ চাষ করার পর আমরা সেচের ব্যবস্থা, পানির ব্যবস্থা ভালো হইতেছি, এই কারণে একটু আমাদের চতুর্দিকে সুবিধা হইতেছে। এখন ভালো, আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয় দেন। আমার বাড়ি বদ্দিবাড়ি, আমার নাম সুরজ মিয়া, আমার ভাইয়ের নাম আব্দুল কুদ্দুস খলিফা। আমি একজন ফুলবাড়িয়ার বাসিন্দার। এই বিলে মাছ প্রজেক্ট নেওয়ার আগে আমরা মাছ কিছু কিছু কম পাইতাম। এই প্রজেক্ট নেওয়ার পরে তেনে মাছ ধরে ধরে আমরা কিছু বিক্রি করি এবং বাইরে এনে বেশিও খাই। এইটা নিয়ে আমার ছেলে এবং তারপরে মাছ বিক্রি করার পরে যা লাভের অংশ আসে আমাদের শতকরা 5% তাই দেয় আর কি। আমার বিলে জমি নাই। ঠিক আছে, আমার সাথে কথা বলার জন্য আপনি আপনার পরিচয়টা দেন। মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আব্দুল হক ব্যাপারী, গ্রাম বদ্ধবাড়ি। ফিশারি করার আগে কিরকম আপনারা মাছ পেতেন? মাছ পেতাম, মাছ কিছু কমই পেতাম, আর তখন মাছ আমরা ধরতে পারতাম না, বাইরের লোকে ধরে নিত গা, আমরা কমই পাইতাম। আর বিল ফিশারি দেওয়ার পরে আমরা অনেক মাছ পাওয়া যায়, আর মাছ আমরা ধরতেও পারি, এমনি মাছ খাইতেও পারি, এমনি পাবলিকরাও খাওয়ান যায় আর কি, বা বাইরেও বেচন যায় আর কি। এতে কি আপনার সংসার চলে মোটামুটি। ঠিক আছে, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোসাম্মদ সাজেদা খাতুন, স্বামী মোহাম্মদ সুলতান আহমেদ, গ্রাম বদ্ধবাড়ি, আমি বদ্ধবাড়ি গৃহিণী। বিল ফিশারি নেওয়ার আগে কীরকম মাছ পেতেন? আমরা তেমন সুবিধা পাইতাম না, বা বাইরে থেকে লুকাইসা জেলের আইসা বিল থেকে মাছ ধরে নিয়ে তারা বাইরে বিক্রি করতো, আমরা খুব করতাম, পাইতাম না। ফিশারি নেওয়ার পরে কীরকম মাছ? ফিশারি নেওয়ার পরে ভালো, আমরা সস্তা মূল্যে এনা মাছ পাই প্রতিদিনই, এনা খুব ভালো। আমাদের সাথে কথা বলার জন্য আচ্ছা। Down.
আপনার পরিচিত দিবেন? আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমার সবচেয়ে পুলিশ বদ্ধবী গ্রামের বাসিন্দার। পরে কি কাজ কানমিনা বিল সম্পর্কে আপনি কি জানেন? এই বিল সম্বন্ধে ওয়ালফেয়ার ফিশারি নেয়, তখন আমাদের গ্রামে মিটিং করে জনগণকে বোঝায়, তারপর আমরা ফিশারি আবাদ করি, তারপর প্রশ্ন করে উত্তর দেবো। কানমিনা বিল থেকে জনগণ কিরকম উপকৃত হয়? কামড়ের জন্য আমরা এখান থেকে মাছের যেমন লাভ পাই, গরিব মানুষ এবং মসজিদ মাদ্রাসা এবং গরিবে দান করি, এবং জনগণ জমির প্রতি টাকা লভ্যাংশ নিয়ে যায়। এই বিল বিষয়ে কাদের সাথে যোগাযোগ রাখেন? ওয়াল ফিশ কর্মকর্তা এবং ফিশারি কর্মকর্তার সাথে। আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এই গ্রামের একজন বাসিন্দা, এই বিল পারে আমার বাড়ি। কানমিনা বিল থেকে আপনি কিরকম কি জানেন? কালমিনা বিল সম্বন্ধে আমি জানি যে পূর্ব থেকে আমরা যেহেতু বিলে দাঁড়িয়ে থাকি, যে পূর্বে এই বিল আবাদ হতো না, যে ওই সময় আমরা তেমন একটা মাছ ধরতে পারতাম না। দূর থেকে জেলেরা আইসা এই বিলের মাছ তারা ধরে নিয়ে যেত, তা আমরা কিনতে চাইলে তারা বেচতো না, বলতো যে দূরে নিয়ে বেচলে আমাদের পয়সা বেশি হবে, এই জন্য তারা আমাদের কাছে বেচতো না। এই কিছুদিন আগে, 3 বছর আগে, এই ওয়াল ফিশ কর্মকর্তারা আইসা আমাদেরকে ডেকে নিয়ে বাজারে একটা মিটিং করলো, সবাইকে নিয়ে, জনগণ নিয়ে। তারপর তাদের সহযোগিতা 3 বছর আবাদ হলো। আবাদের পরে দেখা গেছে যে আমরা এই বিল থেকে অনেক উপকৃত হয়েছি। সেটা হইলো যে প্রথমে আমরা এই জমিটুকু আমাদের পরে থাকতো, 1 টাকাও পাইনি কোনো দিন। তো প্রতি বছর আমরা দেখা যাচ্ছে মাছ বিক্রি করে কাটাতে 100 টাকা করে আমরা কৃষকরা পাইছি। তারপরে গুড়া মাছ, যেটা আমরা অর্ধেক মূল্যে এখান থেকে কিনা খাইতে পারছি, আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয়েছে। তারপর আরেকটা লাভ হলো, সেটা হলো আমরা এই বিলে আমারও 2টা মান্দা আছে, যেটা ডুবা, সেটাকে আমরা মান্দা বলি। সেই মান্দা আমরা সিঁচে সারা বছর যে মাছ পাই, হয়তো 2-1টা বড় মাছের সাফাই বা কিছু গুড়া মাছ, এই বছর দেখা গেছে যে প্রতিটা মান্দায় আমরা 5,000 টাকার মতো প্রফিট পাইছি। এবং শতকরা 17% আমাদের কিনেছে, আর বাকি টাকা ওয়াল ফিশ নিয়ে গেছে। তো এইটুকুই আমরা প্রফিট পেয়েছি। আপনি পরিচয় একটু দেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি কালমিনা বিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি। মাছ বিক্রির টাকা আপনারা কিভাবে খরচ করেন? মাছ বিক্রির টাকাটা প্রথম আমরা ব্যাংকে জমা করি, পরে ব্যাংকেতে টাকা আনিয়া লভ্যাংশ টাকাটা আমরা আবার আগামীতে যে মাছ ছাড়বো এই টাকাটা রেখে দেয়া, বাদ বাকি টাকা ওই জমিওয়ালার বন্ধ করে দেই এবং ওই জেলেদের দেই, গরিব মানুষ যারা আছে তাদের দেই এবং মসজিদে দেই। এই যে একটা ক্যালবার তৈরি করছি, দেখেন আমি দাঁড়ানো আছি, এতে আমরা খুব উপকৃত হয়েছি। ভবিষ্যতে ওয়াল ফিশ চলে গেলে কিভাবে বিল চালাবেন? বিল আমরা সবাই মিলা বৈশা মিটিং করিয়া, আমাদের এই টাকা আছে, এই টাকা যদি আমরা আরম্ভ করি আমরা প্রচুর টাকা উৎপন্ন হবে, আমরা পুনরায় ওনাদের ছাড়াও আমরা আবাদ করিয়া এই বিল চাষ করতে পারবো। অন্যদের উদ্দেশ্যে কিছু বলেন। অন্য দেশে জাগর এরকম পরিত্যক্ত বিল আছে, ওনারা যদি চেষ্টা করে ভবিষ্যতে বিল আবাদ করে মাছের চাষ করে লাভবান হইতে পারবে। ঠিক আছে, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ। Tá doido, o quê?